আসছি, আমি আবু তোহা মোহাম্মদ আদনানকে অনেক দিন থেকেই ফলো করি। সালাফি আলেমদের প্রশংসা করলো। আর লাগবে আমাদের যে কোনো একটা তাফসির, ফর এক্সাম্পল যেটা আপনার কাছে ইজি মনে হয়, হোক সেটা তাফসির আবু বকর জাকারিয়া, অথবা আপনার তাওজিহুল কোরআন, অথবা আপনার মারিফুল কোরআন। আপনি আবু বকর জাকারিয়া স্যারের তাফসিরটা ভালো করে পড়তে পারেন, আপনি ইবনে কাসির ভালো করে পড়তে পারেন। আল্লাহ বলেন ফিরআউনের কাছে গিয়ে কর্কশ ভাষায় কথা বলো না, আঘাত করে কথা বলো না। ঠিক আছে, আমরা যেটা করি অনলাইনে অফলাইনে, তো কর্কশ ভাষায় কথা বলি, আঘাত করে কথা বলি, এটাকে সওয়াবের কাজ মনে করি। এগুলো গুনাহ এবং দাওয়াতের মানহাজের সম্পূর্ণ বিপরীত। নিজের ভাইয়ের কষ্ট খালি বসে বসে পরে আকীদার মুখে আমি থুতু নিক্ষেপ করি, পরে আকীদার উপর মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি। এক শ্রেণীর ঘুমটাওয়ালা আছে, জিহাদের নাম শুনলেই পিছন দিয়ে দৌড় দেয়। ফাইজলামের একটা জায়গা থাকে, ফাইজলামের একটা সীমা থাকে। কত নির্লজ্জতা, লজ্জাহীন একটা সম্প্রদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। প্রিয় দিনী ভাই সকল, আবু তোহা মোহাম্মদ আদনান নামটা খুব সুপরিচিত নাম এবং অনেক ভাইরাল নাম, যা শুনলেই মানুষ আতঙ্কে পড়ে যায়। তিনি যে একটা মিথ্যুক বক্তা, সেটা অন্যজনকে বলে প্রমাণ করতে হবে তা নয়, তার নিজের মুখ থেকেই, তার নিজের জুবান থেকেই তিনি মিথ্যুক প্রমাণ হয়ে যাবে। দাঁড়ান, আপনারাকে দু একটা ক্লিপ দেখাই, তারপর আপনারা বুঝতে পারবেন। কিন্তু ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ বলেন ফিরআউনের কাছে গিয়ে কর্কশ ভাষায় কথা বলো না, আঘাত করে কথা বলো না। ঠিক আছে, আমরা যেটা করি অনলাইনে অফলাইনে, তো কর্কশ ভাষায় কথা বলি, আঘাত করে কথা বলি, এটাকে সওয়াবের কাজ মনে করি। এগুলো গুনাহ এবং দাওয়াতের মানহাজের সম্পূর্ণ বিপরীত। নিজের ভাইয়ের কষ্ট খালি বসে বসে পরে আকীদার মুখে আমি থুতু নিক্ষেপ করি, পরে আকীদার উপর মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি। এক শ্রেণীর ঘুমটাওয়ালা আছে, জিহাদের নাম শুনলেই পিছন দিয়ে দৌড় দেয়। ফাইজলামের একটা জায়গা থাকে, ফাইজলামের একটা সীমা থাকে। কত নির্লজ্জতা, লজ্জাহীন একটা সম্প্রদায়। লজ্জা করে না তোমার? কি বুঝতে পারলেন? তিনি সব সময় সে সালাফি আলেমদের ঘুমটাওয়ালা এবং ডলার খোর, রিয়াল খোর বলে থাকে। কিন্তু কেউ বুঝতে পারুক আর এটা কিন্তু আমজনতা, সাধারণ মানুষ এটাতে কিন্তু সন্দেহের মধ্যে থাকে যে আসলেই কি তারা রিয়াল পায় সালাফি আলেমগণ, অর্থাৎ যারা মাদানী, যারা মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে আসছেন এবং যারা মাদানী টাইটেলে, আর তারাই কিন্তু ওই সৌদি আরবের কালচারটা তারা ধরে রাখার জন্য ওই রুমালটাকে একটু ঘুমটার মতো করে দিয়ে থাকে। মানে আপনারা দেখেছেন, আপনাদের আর কি বোঝাতে হবে। তো তাদেরকে ওই মানে উল্লেখ করে করে বলে থাকে কথাগুলো। তো আমার কথাটা হচ্ছে এটাই যে মাদানীরা, অর্থাৎ মাদানী আলেমগণ, অর্থাৎ ঘুমটাওয়ালা আলেমগণ ডলার পাচ্ছে কি না পাচ্ছে, রিয়াল পাচ্ছে কি না পাচ্ছে, এটা আম জনতা এখনও সন্দেহের মধ্যে আছে। কিন্তু আমাদের ভাইরাল বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান, সে কিন্তু আর সন্দেহের মধ্যে নেই। কারণ সে এতদিন সালাফি আলেমদের সঙ্গে থাকলো, সালাফি আলেমদের প্রশংসা করলো। আর লাগবে আমাদের যে কোনো একটা তাফসির, ফর এক্সাম্পল যেটা আপনার কাছে ইজি মনে হয়, হোক সেটা তাফসির আবু বকর জাকারিয়া, অথবা আপনার তাওজিহুল কোরআন, অথবা আপনার মারিফুল কোরআন। আপনি আবু বকর জাকারিয়া স্যারের তাফসিরটা ভালো করে পড়তে পারেন, আপনি ইবনে কাসির ভালো করে পড়তে পারেন। সালাফি আলেমদের মানহাজ শেখার চেষ্টা করলো, অর্থাৎ সালাফি মানহাজ শেখার চেষ্টা করলো। কিন্তু আর আমি প্রায় দেখে আসছি, আমি আবু তোহা মোহাম্মদ আদনানকে অনেক দিন থেকেই ফলো করি অর্থাৎ তার বক্তব্যগুলো শুনতে ভালো লাগতো আর ভালোই কথা বলতো। কিন্তু তার মানহাজ ঠিক না থাকলে যা হয়, আমাদের যারা সালাফি আলেমগণ তারা আগে থেকেই তার ব্যাপারে সতর্ক করতেন
কিন্তু আমরা ছেলে মানুষ, অতটা আমাদের জ্ঞান নেই, তো আমরা বুঝতে পারতাম না, তো আমরা শুনতাম। তো তার কাজই হচ্ছে কি, যে কিছু একটা বলে দিয়ে মানুষকে আতঙ্কের মধ্যে ফেলে দেওয়া। তো সেরকমই একটা কাজ করলো। সে কাজটা কি, যে তুমি যে আকিদা ও মানহাজের কথা বলে মাজলুম ভাইদের বিপক্ষে যাও, অর্থাৎ ফিলিস্তিনের বিপক্ষে যাও, আর ইসরায়েলের পক্ষ নাও, সে আকিদা ও মানহাজের মুখে আমি থুথু নিক্ষেপ করি। এই কথা বলে একটা পুরো সালাফি মানহাজকে, পুরো সালাফি আলেমদেরকে মানে তাদের মুখে থুথু নিক্ষেপ করে চলে গেল পীর পূজারির দিকে, মাজার পূজারি। আজকে চলে গেল একদম মাজার পূজারি। মানে আমরা এটা বুঝতে পারলাম যে আজকে মানে এই যেই দিন কি 23শে ডিসেম্বর মনে হয় তাদের সেমিনারটা হয়েছিল, অর্থাৎ মাজার পূজারীদের সেমিনার। তারা এটা মনে করে যে সব ধরনের আলেমগণকে আমরা ইনভাইট করেছিলাম, দাওয়াত দিয়েছিলাম, সব এক ফিল্ডে এসেছি, কিন্তু এটা কি করে সম্ভব? যা হোক, আমি আর বেশি কিছু বলছি না। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আর সবাইকে যেন সঠিক আকিদা ও সঠিক মানহাজের উপরে আল্লাহ তাআলা কবুল করেন এবং সঠিক আমল করার তৌফিক দান করেন। আমিন।